আজ তো 1431-এর প্রথম দিন, বাংলা নববর্ষ। ফলে গণেশ পুজো আর মিষ্টির দোকানে ভিড় দিয়েই শুরু 1431-এর নববর্ষের প্রথম দিন। তবে এখনো হালখাতা উঠে যায়নি। এদিন বিভিন্ন দোকানে সকাল থেকেই চলছে গণেশ বন্দনা। ব্যবসায়ীরা বিশ্বাস করেন সিদ্ধিদাতা গণেশের পুজো করলে তাদের ব্যবসার উন্নতির দিকটি প্রতিভাত হয়। তা সে মুদিখানা দোকানই হোক আর সোনার দোকানই হোক, প্রত্যেকেই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এদিন গণেশ পুজো করে থাকেন। এছাড়াও এদিন সকাল থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে শহরের মিষ্টির দোকানগুলোতে। আবার মিষ্টির দোকানে রকমারি মিষ্টির পসরাও সাজানো রয়েছে। আবার ক্রেতারাও সেই সব পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে থাকছেন। অন্যদিকে এদিন আবার মন্দিরে মন্দিরে দেওয়া হচ্ছে পুজো, সেখানেও প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। বাঙালি ঘরের মহিলারা সাত সকালে স্নান সেরে যার যেখানে পুজো দিতে সুবিধে তারা সেই মন্দিরে চলে এসেছেন পুজোর উপাচার নিয়ে। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে বাড়ির সবাইকে মায়ের আশীর্বাদে ফুল মাথায় এবং বুকে ছুঁয়ে বছর ভালো যাওয়ার প্রার্থনা করা হয়। এই দিনটি যেন বাঙালি জাতির গর্বের দিন, মনে রাখার দিন, আনন্দের দিন এবং মনপসন্দভাবে ঘুরে বেড়ানোর দিন। তাই এই দিনটি শুধু যে পশ্চিমবঙ্গেই পালিত হচ্ছে তা কিন্তু নয়, এই দেশের পূর্ব ভারতের প্রান্তিক বাংলাভাষী রাজ্য ত্রিপুরাতে অনুষ্ঠিত হচ্ছে। আবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও পালিত হচ্ছে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। কোথাও কোথাও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকছে। এই পয়লা বৈশাখ মানেই বর্ণিল উৎসবে মেতে ওঠার আয়োজন, আবার পরিবারে পরিবারে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন। এই দিন যেন কোটি কোটি বাঙালির আবেগঘন মুহূর্তের মুহূর্ত হয়ে ওঠার পালা। আবার একসময় তো বাঙালির নববর্ষে যুক্ত হয়েছিল হালখাতা, পুরানো সব হিসেব চুকিয়ে নতুনভাবে শুরু করা। সারা মাস বা সারা বছর জুড়ে সেই সব হিসেব কিতে বুঝিয়ে দিতে একসময় চালু হয়েছিল খদ্দের বা ক্রেতাদের ঘরে চিঠি পাঠানোর পালা। কিন্তু সেই হালখাতা আজও আছে, এখনকার মতো করে আছে। ইদানিং তো অনলাইন পেমেন্টের যুগ, ফলে ক্যাশ টাকার কারবার সেভাবে অনেক কমে এসেছে। যা যতটুকু আছে তা মুদির দোকান আর সোনার দোকানে। নিশ্চয়ই অনেকের মনে আছে 1556 সালের কথা। ওই সময়ে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন হিসেবে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। একটা ব্যাপার অবশ্য এই সময়ে প্রত্যেক বাঙালিকে ভাবিয়ে তোলে, তা হলো বাংলা বছরের প্রথম দিনে শাস্ত্র হিসাবে কোনো পুজোর নিয়ম না থাকলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। ধর্মের মূল কথা হলো ধারণ করা, জাতির নিজস্ব চর্চা, তার সংস্কৃতিকে ধারণ করে থাকা। সেই ধর্মবোধের আবহেই পুজোর আনন্দ যেন মিলে মিশে একাকার হয়ে যায় এই বাংলা নববর্ষের প্রথম দিনের বরণমালাকে কেন্দ্র করে। শাস্ত্রীয় রীতিতে বাধা উৎসব ছাড়াও বাঙালির লোকজীবনে যেভাবে ধর্ম মিশে আছে তার ছাপ পড়ে পয়লা বৈশাখেই। যেমন তুলসী মঞ্চে ঝাড়া বাঁধা, তার নিচে ছোট্ট একটা ছিদ্র থাকা ঘট, ওই ঘটে সমগ্র বৈশাখ মাস জুড়ে ভর জল দেওয়া হয়ে থাকে। মনে রাখা দরকার লক্ষ্মী গণেশের মূর্তি সারা বছর কাজের জায়গায় রেখে দেওয়ার জন্য, যাতে দোকান খোলার পর সেই মূর্তিতে ধূপ দেখিয়ে ব্যবসা শুরু করে থাকেন দোকানদাররা। এই পয়লা বৈশাখ কিন্তু বাঙালির বাধা ধরা 13 পার্বণের মধ্যে থাকে না, অথচ 13 পার্বণের অদ্ভুত হিসেবে সগৌরবে হাজির হয় পয়লা বৈশাখ, যা এবারও বাদ গেল না। এই দিন কলকাতার মাঠে মাঠে তো বারপোস্টের পুজো হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, বাংলার লৌকিক জীবনেও ধর্মকে আশ্রয় করেই উদযাপন নববর্ষের। অনেকে বলছেন স্মার্ট নববর্ষ, সে কারণে বলতেই হয় স্মার্টফোন আজ কমিয়েছে ভার পুরানো হালখাতার, SMS যেন দিয়েছে হারিয়ে রসালো সেসব ছড়ার। তবু এলো নববর্ষ সারা বাংলা জুড়ে, আনন্দ চায় ইতি উতি ঘুরে।